আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটিতে আসলে তোমরা অনেক সময় ভয় পেয়ে থাকো। অ্যাকচুয়ালি আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব সামারি রাইটিং। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, বিশেষ করে তোমরা এই সামারি রাইটিংয়ে অনেক সময় দেখা যায় অনেক কম মার্ক পেয়ে থাকো। তো আজকে আমি এই সামারি রাইটিংয়ে কিভাবে তুমি ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে সেই বিষয়টাই তোমার কাছকে আমি দেখাবো, বা তোমাদের কাছকে আমি দেখাবো। এই সামারি রাইটিং আমরা অনেক সময় দেখা যায় যে প্যাসেজটা আসে ওই প্যাসেজটা থেকে হুবহু আমরা লাইনগুলো তুলে দিয়ে আসি, কিন্তু এটা তো আসলে একটা বোকামির কাজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি কখনো হুবহু লাইনগুলো তুলে দিয়ে আসো, তো আজকে থেকে আর এই কাজটা ইনশাল্লাহ করতে হবে না তোমাদের। সো চলো শুরু করা যাক। স্পেশাল টেকনিক্স, অ্যাকচুয়ালি স্পেশাল টেকনিক অফ সামারি রাইটিং। সামারি রাইটিং তিনভাবে তোমাদের আসতে পারে। নাম্বার ওয়ান, কোনো ব্যক্তি সম্পর্কে আসতে পারে। নাম্বার টু, কোনো স্থান সম্পর্কে আসতে পারে। এবং নাম্বার থ্রি, কোনো ঘটনা সম্পর্কে তোমাদের সামারি আসতে পারে। যেভাবে আসুক ইনশাল্লাহ আজকে থেকে তোমরা সামারি রাইটিংয়ে অনেক ভালো একটা মার্কস যাতে পেতে পারো সে সম্পর্কে আমি তোমাদের কিছু টেকনিক দেখাবো। তো একটু লক্ষ্য করো, তোমাদেরকে সামারি লেখার সময় দুটি পয়েন্ট বিশেষ করে মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, সামারি মূলত যে প্যাসেজ আসবে তার 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। অর্থাৎ তোমার যে প্যাসেজটাই দিবে তুমি একটু আনুমানিক বা একটু চিন্তা ভাবনা করে 3 ভাগের 1 ভাগ লেখার চেষ্টা করবা। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, সামারি অবশ্যই তোমাকে 1 প্যারায় লিখতে হবে, এর কোনো বিকল্প নাই। 1 প্যারায় তোমাকে লিখতেই হবে, এবং যে পৃষ্ঠায় তুমি সামারি লিখবে সেই পৃষ্ঠার নিচ থেকে একটু হলেও ফাঁকা রাখতে হবে, যেন 1 প্যারায় সামারিটা হয়। সো আশা করি তোমরা এই 2টা পয়েন্ট অনেক সুন্দর করে মনে রাখবে। আমরা সামারি রাইটিংয়ের শুরুর লাইন বা স্টার্টিং লাইনটা কি দিব সেটা একটু দেখো, তোমরা লক্ষ্য করো। সামারি রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের প্রথম লাইনটা লিখতে হবে এভাবে: দিস ইজ দি প্যাসেজ হোয়ার দি রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট দি লাইফস্টাইল অফ। এখানে প্রিয় শিক্ষার্থী তোমরা একটু লক্ষ্য করবে, তোমাদের যেহেতু ব্যক্তিকেন্দ্রিক প্যাসেজই সব থেকে বেশি এসে থাকে, সো অ্যাবাউট দি লাইফস্টাইল অফ লিখার পরে তোমার ব্যক্তিকেন্দ্রিক যে প্যাসেজটা আসবে ওই প্যাসেজের মধ্যে যে ব্যক্তির নামটা থাকবে ওই নামটা তুমি এখানে দিবে। অনেক সময় দেখা যায় যে কোনো বিশেষ স্থান সম্পর্কে তোমার আসতে পারে, অথবা চার্মিং প্লেসও হয়ে থাকে, এখানে তুমি এর জন্য দিতে পারবে অ্যাবাউট দি বিউটিফুল সিনারি, অথবা কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আসলে তুমি সেখানে দিতে পারবে অ্যাবাউট দি ক্যারেক্টারিস্টিক্স অফ, অথবা অন্যভাবে দেওয়া যেতে পারে অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ। এখানে যে স্থান আসবে সেটার নাম তুমি দিবে, অথবা যে বিষয় সম্পর্কে আসবে ওটা তুমি দিবে। আমাদের দ্বিতীয় নাম্বার লাইন যেভাবে আমরা শুরু করব, দিস প্যাসেজ, অথবা তুমি এখানে ইট দিতে পারো। তাহলে দিস প্যাসেজ গিভস আস অ্যান ইম্পর্টেন্ট কনসেপশন অ্যাবাউট। এখানে যে ব্যক্তি সম্পর্কে আসবে অথবা স্থান সম্পর্কে আসবে অ্যাবাউটের পরে তুমি এটা লিখে দিবে। তাহলে দিস প্যাসেজ গিভস আস অ্যান ইম্পর্টেন্ট কনসেপশন, এটার অর্থ হচ্ছে এই প্যাসেজটা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ধারণা দেয়। ধরো যে ব্যক্তি সম্পর্কে আসতে সেই ব্যক্তির নামটা এখানে দিবে, অথবা কোনো স্থানের নাম
যেমন কুয়াকাটা বা হাকালুকি হাওর সম্পর্কে যদি কখনো আসে, তাহলে তোমরা এখানে অ্যাবাউটের পরে কুয়াকাটা বা হাকালুকি হাওর দিবে। আমাদের তৃতীয় নাম্বার প্রিয় শিক্ষার্থী যেভাবে লিখতে হবে, দি রাইটার অফ দি অ্যাভাব প্যাসেজ ডিসক্রাইবস দ্যাট। তোমরা একটু গুরুত্ব দিয়ে লক্ষ্য করো, আমাদের তৃতীয় নাম্বার লাইন যেভাবে লিখতে হবে, দ্য রাইটার অফ দি অ্যাভাব প্যাসেজ ডিসক্রাইবস দ্যাট। দ্যাট মিন্স উপরের প্যাসেজটার লেখক বর্ণনা করে যে, এরপরে প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ 2 থেকে 3টা লাইন তোমাকে লিখতে হবে। এখানেই কিন্তু সবথেকে মনোযোগ দিতে হবে তোমাকে। এই দ্যাটের পরে তুমি প্যাসেজ থেকে কোন লাইনগুলো দিবে, আসলে তুমি আগে থেকেই হয়তো বা প্যাসেজগুলো পড়বে, সেই প্যাসেজ থেকে অবশ্যই তুমি বুঝতে পারবে কোনগুলা গুরুত্বপূর্ণ লাইন। অ্যাকচুয়ালি তোমাকে এখানে প্যাসেজের মেইন লাইনগুলা লিখতে হবে, 2 থেকে 3 লাইনের মধ্যে যেন সেটা থাকে, এর চেয়ে বেশি দিতে যেও না। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আমাদের এখন ফিনিশিং লাইনটা যেভাবে দিতে হবে সামারি রাইটিংয়ে সেটা দেখাবো। একটু লক্ষ্য করো এখানে, ফ্রম দি অ্যাভাব প্যাসেজ we noticed that this passage is a contemporary perspective which has been discussed in the above passage, and the writer of the passage is able to give some important information. অর্থাৎ উপরের এই প্যাসেজ থেকে আমরা লক্ষ্য করি যে এই প্যাসেজটা একটা সমসাময়িক বিষয় বা ব্যক্তিকেন্দ্রিক, যেটি উপরের এই প্যাসেজটায় আলোচনা করা হয়েছে, এবং এই প্যাসেজের যে লেখক সে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে সক্ষম হয়েছে। সো প্রিয় শিক্ষার্থী, তোমরা এইভাবে যদি সামারি রাইটিংটা এক্সাম হলে লিখে আসতে পারো, অবশ্যই তুমি সামারি রাইটিংয়ে ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে, এটাই আমি আশা করি। থ্যাংক ইউ সো মাচ এত সময় আমার সাথে থাকার জন্য। অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিবে এবং পরবর্তীতে যেন আমার অন্যান্য ভিডিওগুলো পেয়ে যেতে পারো, নোটিফিকেশন বারটা অন করে রাখবে। আল্লাহ হাফেজ।